আমাদের জাতীয় পার্টি বিজেপি কর্তৃক আয়োজিত স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে এই শিরোনামে সংবিধান সংস্থার প্রস্তাবনা শীর্ষক যে আলোচনা সভা, এই আলোচনা সভায় উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আইকন, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যুব সমাজের কর্ণধার, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বারবৃন্দ, সহসভাপতিবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাংগঠনিক সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্র ও মহানগরের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় মহিলা পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্র ও মহানগরের নেতৃবৃন্দ সহ এই হলরুমে উপস্থিত সকলকে বাংলাদেশ জাতীয় যুব সংহতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি আমার অন্তরের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আসলে বক্তব্য দেওয়ার ব্যাপার না। আজকে যে কথা আপনারা এখানে শুনতে এসেছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই সেই কথাগুলি বলবেন। আমি শুধু সংক্ষিপ্ত আকারে দুইটা লাইন বলতে চাই। আমি গত 6 আগস্ট অর্থাৎ প্রায় 1.5 বছর আগে এই হলরুমে বলেছিলাম, নো ইস্ট নো ওয়েস্ট, পার্থ ভাই ইজ দ্য বেস্ট। আর আজকের এই হলরুমের চিত্র দেখে আমার আরেকটি কথা বলতে ইচ্ছা হচ্ছে, নো দল নো লিগ, বিজেপি উইল বি দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরো অনেক নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমার সময় স্বল্পতার কারণে অনেকেই নাম নিতে পারিনি, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে আমাদের বিজেপি সাংগঠনিক সম্পাদক সবির আহমেদ সুজন, পাশাপাশি ধর্মবিষয় সম্পাদক আমাদের আব্দুল হাই চাচা সহ এখানে অনেক নেতৃবৃন্দরা আছেন, তাদের পরিচয় অনেক সময় লাগবে। পাশাপাশি আমাদেরকে শুধু সাংগঠনিক ভাবেই না, আমরা যারা সংগঠনের কাজ করি, আমরা যারা রাজপথে বা এই সংগঠন নিয়ে কাজ করি, পাশাপাশি আমাদের প্রত্যেকটি সেক্টরে আমাদের নেতা আন্দালিব রহমান পার্থ ভাই বিজেপিকে সুসংগঠিত করার জন্য প্রত্যেকটি জায়গায় যার যে জায়গায় যোগ্যতা অনুযায়ী তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তেমন আরেকটি টিম আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, আতিক আকবর ভাই সহ এখানে যে সমস্ত নেতৃবৃন্দরা বিজেপিকে নানানভাবে সহযোগিতা করছেন। আজকে এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে, বিজেপিকে আগামী দিনে বিশ্ব পরিমণ্ডলে একটি সুস্পষ্ট রাজনৈতিক দল হিসেবে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা সবাই যারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য সংক্ষেপে, যেহেতু আমরা সংবিধান সংস্কার প্রস্তাবনা মামলা নিয়ে পার্থ ভাই বক্তব্য রাখবেন, আমাদের নেতৃবৃন্দদের বলবো খুব সংক্ষেপে শর্ট শুভেচ্ছা বক্তব্য জানাবেন। এ পর্যায়ে বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতা করবে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিজেপি কর্তৃক আয়োজিত সংবিধান সংস্কার প্রস্তাবে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের দলীয় চেয়ারম্যান, যাকে ইতিমধ্যে আমরা তরুণ প্রজন্ম সারা বাংলাদেশের 20 কোটি লোকেই তাকে যুব সমাজের আইকন হিসাবে মানি, এবং তিমির রজনীতে যখন ঘুটঘুটে অন্ধকার, দেশের কোনো ঝামেলা চলতেছে, দেশে ত্রাহি এক কলরব চলতেছে, তখনই দেশের মানুষ তাকিয়ে থাকে কখন পার্থ ভাই একটা আশার বার্তা নিয়ে আসবে আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই। উপস্থিত কেন্দ্রীয় কমিটির সকল বিজেপি সকল অঙ্গনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংবিধান একটি দেশের চালিকা শক্তি এবং মানুষের মৌলিক চাহিদা, গণতন্ত্র, বিভিন্ন বিষয়কে পরিচালনা করে সংবিধান। সুতরাং
আমরা যে সংবিধান সংস্কার প্রস্তাব দিচ্ছি, আমরা মনে করি যে আমাদের এই সংবিধান প্রস্তাবের মাধ্যমে বর্তমান বিশ্বে দেশের সাথে আমাদের দেশের বাহিরের যে সামঞ্জস্য, আমাদের সংবিধান সেই অনেক আগের সংবিধান, যেটা দিয়ে আমাদের এরকম স্বৈরশাসক উৎপাদন তৈরি হয়। সুতরাং আমরা বিশ্বাস করি বিশ্ব অর্থনীতি, বিশ্ব সমাজনীতি এবং বিশ্বায়নের প্রেক্ষাপটে আমাদের সংবিধান সংস্কার অতি জরুরি। এতে মানব জীবন অনেকটাই সামনের দিকে, বিশেষ বাঙালিদের জীবন অনেকটাই সামনের দিকে এগিয়ে যাবে এবং অগ্রগতি হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের যারা ভলান্টিয়ার ভাই আছেন, আপনারা গেটে খুলে একজন দাঁড়ান, এখানে অনেক ইলেকট্রিক মিডিয়ার বাইরে আসতে পারে, আপনারা ওই জায়গাটা আটকে রাখবেন না, দরজাটা ক্লোজ করে দেবেন না প্লিজ। সুমন, ওইখানে একজন দাঁড়ান। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য জনাব সালাউদ্দিন মতিন প্রকাশ ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাচবস্থ বন্ধু সভাপতি, আমার প্রাণপ্রিয় নেতা আদরণীয় পার্থ, প্রেসিডেন্ট সদস্যবৃন্দ ও জাতীয় বিজেপির প্রাণপ্রিয় সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা জানেন জুলাই আগস্টের ইতিহাস, যে শহীদদের রক্ত পেরিয়ে আমরা যে সংবিধান নিয়ে আসতে চাচ্ছি, সে সংবিধানের পক্ষে জনগণের রায় পাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের জন্মের পর থেকে যে সংবিধান নিয়ে আমরা আলোচনা চলছিলাম, সেটি ছিল মারাত্মক সংবিধান, যাতে মানুষকে হত্যা করা যায়। এই সেই সংবিধান, যে সংবিধানের মাধ্যমে ঘরের শিশু থেকে শুরু করে শিশু মৃত্যুর থেকে রেহাই পায় নাই, এইটার নাম কি সংবিধান। আমরা বলতে চাই, অতীতের সংবিধান আপনারা আমাদের সংবিধানের সাথে মিলে একটি সংবিধান তৈরি করেন, যাতে দেশের জনগণ শান্তি ফিরে পায়, প্রতিটি ঘরে ঘরে নতুন হাসি ফুটে ওঠে। আপনারা জানেন এই দেশের মাটিতে অনেক ইতিহাস হয়ে গেছে, সেটা পুনর্বিবেচনা করার দরকার নেই। আমরা একটি জিনিস চাই, নির্বাচন হতে হবে, কিন্তু নির্বাচন আগে আমার যে ভাই বোনেরা মারা গেছেন, আমার সন্তান নাতিরা মারা গেছেন, তাদের বিচার করতে হবে, তারপরে নির্বাচন হবে। আমাদের চেয়ারম্যান সাহেব অনেক সময় বলেন যে চাচা নির্বাচন দিয়ে কি করবো, নির্বাচন যে একই জিনিস হয়, নির্বাচন আগে সংবিধান তৈরি করতে হবে, যে সেখানে যেন কোন স্বৈরাচারী কোন দানব যেন না আসে। তাই আমাদের চেয়ারম্যান, আপনাদের প্রাণপ্রিয় নেতা, জাতীয় নতুন প্রজন্মের এক নেতা সংবিধানে এসছে, সে সংবিধানে আমরা ঘরে ঘরে যাব ইনশাল্লাহ। আমাদের সংবিধান এবং বর্তমান সংবিধান একত্র করে নিয়ে যেটি ভালো হয় সেটি নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী বিজেপি জিন্দাবাদ, আমাদের পার্থ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের প্রেসিডিয়াম সদস্য মতিন ভাইয়ের বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংগ্রামী মহাসচিব, আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করতেছেন আমাদের
আমাদের জাতীয় পার্টি বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে স্লোগান, আমাদের মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার আমদানির রহমান পার্থের মূল স্লোগান স্বৈরতন্ত্র থেকে স্বৈরাচার থেকে গণতন্ত্র। আমি বক্তব্য দেব না, কারণ আমাদের মূল বক্তব্য আজকে আমাদের চেয়ারম্যান সাহেব বলবেন। আমাদের যে আলোচনার বিষয় সংবিধান সংস্কার, উনি যে সংবিধান সংস্কার করবেন যেটা দিচ্ছেন, আমরা আশা করি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা যেটা চাই উনি সেটাই দিবেন। অতএব আমরা আশা করি উনি যে সংবিধান দিবেন এটা যাতে সংস্কার দিবেন। আমরা সরকারের প্রতি আমাদের আস্থা আছে, ডক্টর ইউনূসের প্রতি আমাদের আস্থা আছে। উনি জ্ঞানী মানুষ, আমাদের ব্যারিস্টার আমদানির রহমান পার্থও জ্ঞানী মানুষ। আজকে আমরা এই আশা করি যে ওনার এই সংস্কার যাতে প্রাধান্য পায়, কারণ উনি এদেশের জনগণ যা চায় উনি সেইভাবেই আজকে সংস্কারটা উনি দিবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ, ব্যারিস্টার আমদানির রহমান পার্থ জিন্দাবাদ। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে বিজেপির এই স্লোগানকে সামনে রেখে আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে আমাদের সকল নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করছি। আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু সমৃদ্ধির যে বাংলাদেশ আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, আমরা বাংলাদেশে যার আদর্শকে শক্তিতে রূপান্তরিত করে রাজনীতি করি, যার সততাকেও আমরা শক্তি মনে করি, এদেশের কোটি কোটি তরুণ ও যুব সমাজ যার দিকে তাকিয়ে তিনি আগামী দিনে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন। এদেশের কৃষক, শ্রমজীবী সকল শ্রেণী পেশার মানুষের কথা তিনি চিন্তা করেন, যিনি গত 15 বছরে, গত 17 বছরে আপনারা দেখেছেন, এদেশের মানুষ দেখেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বিশ্ব যাকে নিয়ে আজ গর্ব করে। তিনি গত 15 বছরে বাংলাদেশকে যারা বিশ্ব পরিমণ্ডলে দুর্নীতিবাজ বানিয়েছে, যারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে একটি দুর্নীতিবাজ রাষ্ট্র বানাতে চেয়েছিল, তাদের পরিচয় জাতির সামনে যিনি তুলে ধরেছেন তিনি আমাদের অভিভাবক আমদানির রহমান পার্থ ভাইয়ের সেই সংসদের বক্তব্যের মধ্য দিয়ে এদেশের মানুষ জানতে পেরেছে কে দরবেশ আর কে মাফিয়া, কারা কি। আপনারা কি বলেন, ঠিক কিনা? আজ আমরা তরুণ প্রজন্ম, আজ আমরা আমদানির রহমান পার্থ ভাইয়ের সৈনিকেরা আজ এই অডিটোরিয়ামে আদা করতে চাই আপনি যে সংস্কার প্রস্তাবনাগুলো আজকে এই বিজেপি নেতাকর্মীর মাধ্যমে এদেশের মানুষের কাছে তুলে ধরবেন। আমরা ওয়াদা করতেছি ইনশাআল্লাহ সেই সংস্কার প্রস্তাবন বাস্তবায়নের মধ্যে দিয়ে এদেশের ভালো ভালো মানুষদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত করে আগামী দিনের একটি সুষ্ঠু সমৃদ্ধির বাংলাদেশ আমরা আপনার নেতৃত্বে দেখতে চাই ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আজকের মূল আকর্ষণ, আজকের যে সংবিধান সংস্কার প্রস্তাবনা নিয়ে যিনি আমাদের সামনে বক্তব্য রাখবেন, যিনি আমাদের আগামী দিনের পথ দেখানোর জন্য দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যিনি বিজেপিকে ভালো ভালো মানুষ দ্বারা সুসংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তিনি আগামী দিনে তরুণ ও যুব সমাজ সহ এই দেশের মানুষের তিনি প্রতিনিধিত্ব করবেন। সকল মানুষের শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করে এই প্রযুক্তির যুগে, এই বিশ্বায়নের যুগে যে ধরনের সংস্কার প্রস্তাবনাগুলো দরকার, আমরা বিশ্বাস করি আমাদের নেতা সেই সংস্কার প্রস্তাবনাগুলো এখন আমাদের সামনে উপস্থাপন সহ এদেশের মানুষের কাছে তুলে ধরবেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের অভিভাবক, আমাদের হৃদয়ের স্পন্দন, আমরা যার আদর্শকে শক্তি মনে করি, যার সততাকে ধারণ করে রাজনীতি করি, আমাদের সেই অভিভাবক আমদানির রহমান পার্থ ভাই এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা সবাই
প্লিজ আমরা সবাই এখন যার যার আসনে আমরা বসে আমরা আমাদের নেতার সংস্কার প্রস্তাবনাগুলো হৃদয়ে ধারণ করব। আমরা সবাই আমাদের মোবাইল ফোন, আমাদের সকল ধরনের ব্যস্ততা আমরা বন্ধ রেখে আমরা বক্তব্য মনোযোগ সহকারে শুনবো। এই দিক থেকে আমরা বলবো আমাদের মিডিয়া ভাইদেরকে সহযোগিতা করুন প্লিজ। যারা আমাদের এখানে যারা আছেন আমাদের সাংবাদিক ভাইদেরকে ফুটেজ নেওয়ার জন্য সহযোগিতা করবেন। বাস